গত 2 দিন যাবৎ ইস্তোনিয়া আমিনুল খুব লম্ফঝম্প দিল ফেসবুকে। সে ঢাকা উত্তর সিটি কি জানি নগর প্রশাসকের অবৈতনিক উপদেষ্টায় সে হিসেবে স্বেচ্ছাশ্রম দিবে। খুব ভালো কথা, তো রিভার্স ব্রেন ড্রেন হিসেবে সে দেশে চলে আসুক। দেশে কেন আসতেছে না? কারণ সে তো বাংলাদেশের সিটিজেনশিপ বাদ দিয়ে দিছে ভাই। সে 2022 সালে সেই প্রমাণ পোলাপান বেরো করে ফেলাইছে। তো এর ফলে যেটা হয়েছে, সে বলতেছে সে রিজাইন করে ফেলছে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। সে প্রথমে তার ফেসবুক থেকে পাওয়া এটা, কিন্তু আমি মানে দিতে পারতেছি না স্ক্রিনশট গুলো এখানে। তো সে নাখালপাড়া যুবলীগে জয়েন করতে চাইছিল, নানান তেলবাজি করছে, নানান কিছু করছে, তাকে কেউ পদ দেয় নাই। তো সে এরপর হয়ে গেল লাল বিপ্লবী, এরপর হয়ে গেল বেম্পি। তো গত 8 মাস সে চাটাচাটি করে এইটুকু পদ বাগাইছিল, কিন্তু তার আশা ছিল বেরোবি, মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার। সে অনেক ট্রাই করছে, অনেক জায়গায় মানে চাটা দিছে, কিন্তু কোনো লাভ হয় নাই। তার সন্তানের সমান বয়সী বাসুর আসিফের সাথেও সে ছবি তুলে আসছে, তেল টেল মেরে আসছে, কিন্তু কোনো লাভ হয় নাই। হাসনাদের সাথে পিতলা পিরিত বাগাইছে, কিন্তু কোনো লাভ হয় নাই। তাকে এই আইঠামুলা ধরায় দিয়ে রাখছে। সেটা নিয়ে সে অনেক উচ্ছ্বসিত ছিল। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যে লোক এই দেশের নাগরিক কিনা, সে কেন এত কথা বলবে? বিদেশ থাকা এটা নিয়ে কোনো সমস্যা নাই, যার যার দেশ নিয়ে সবাই কথা বলবে। কিন্তু সে নাগরিকত্ব বাদ দিয়ে ফেলছে 2022 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন। তাইলে সে এখন কেন মানে এখন আইসা সে স্বেচ্ছাশ্রম দিবে, এই ধুনফুন কেন আমাদের শোনায়? কোনো কারণ আছে? আছে। কারণ হচ্ছে সে দেখাইতে চায় সে অনেক দেশপ্রেমিক, সে অনেক দেশ নিয়ে ভাবে, বহুত কিছু। তো এখানে আপনারা একটা প্যাটার্ন লক্ষ্য করবেন। প্যাটার্নটা হচ্ছে, যে বা যাহারাই, এক্সাম্পল দিব, যে বা যাহারাই আওয়ামী লীগে ঢুকতে পারে নাই, তো তারা জিতবশত অ্যান্টি আওয়ামী লীগার হয়ে যায়। উদাহরণ চান? গোলাম ময়লা রনি, তাকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়ার পরে সে অ্যান্টি আওয়ামী লীগ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তাকে মানুষজন নিতেও চায় না, মানে এমনই চরিত্র, এদেরকে মানুষ নিতে চায় না। তো এই চরিত্রের লোকগুলো অন্য দলে গিয়ে ভিড়ে, এবং মানুষজন তাদের চটকদার, মানে খুব কি বলবো, পিঙ্কি দাদা, হিলিয়াস এর মতো। তো ওরা এরকম চটকদার কথা বলে, তো মানুষজন সেটা দিয়ে খুব উহু আহু করে, খুব ফ্যান হয়ে যায়। কিন্তু তার একটু তলায়া ভাবে না যে এই ইস্তোনিয়া আমিনুল কি পরিমাণ ভণ্ডামি জানে। তাকে তো এক্সপোজ করা হয়েছে ফেসবুকে অসংখ্যবার, এই লাস্ট এক্সপোজটা হইল এটা। এর মধ্যে আমরা যেটা দেখতে পাইলাম সেটা হচ্ছে আমাদের ডিম মিলন, আই মিন মুরগি মিলন অথবা ওয়াটার মিলন, হোয়াট এভার ইউ কল হিম। সে এত চাটাচাটি করছে, এত জায়গায় আফসোস দেখাইছে, কিন্তু তারপর তাকে কেউ দিচ্ছে না। নট ইভেন ফাও যেসব এরকম স্বেচ্ছাশ্রম টাইপ কোনো পোস্ট, সেটাও দিচ্ছে না। কি অদ্ভুত না? মানে এই সৎ, হনেস্ট, পরহেজগার লোকটার জন্য এত দুঃখ লাগে আমার, কি বলবো ভাই। উনি সারা জীবন বইলা গেল, সারাটা জীবন। 23 সালে ওনার সাথে ওনার পোস্ট আছে যে ব্যাংকে চাকরি করা হারাম, ব্যাংকে সুদ খাওয়া হয়, কিন্তু সেই উনি এখন দিন রাত, মানে 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা, মানে 24 ঘন্টা উনি 48 ঘন্টা কনভার্ট করে নিছে। এক একটা ঘন্টাকে উনি 2 ঘন্টা বানাই ফেলছে, 30 মিনিট করে 1 ঘন্টা। তো 24 ঘন্টার 48 ঘন্টা কনভার্ট করে সে কি করছে, সে সারাক্ষণ সুদ ইউনুসের গুনগান গাইতে থাকে। এখন তার সুদ নিয়ে কোনো সমস্যা নাই, ব্যাংকে চাকরিরা করা, ব্যাংকে টাকা রাখা, কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নাই। মানে এই কি তেলিসমতি দেশ রে ভাই? মানে হাসিনার আমলে এগুলো সব খারাপ, পয়লা বৈশাখ খারাপ, হাসিনা না থাকলে এগুলো সব ভাল লাগে, সব। আচ্ছা, তো আমরা এখানে পরহেজগার এবং হনেস্ট লোকজন দিয়া চারদিকে পরিবেষ্টিত হয়ে বাস করি, এটা আমাদের অনেক বড় কপাল। এই দেখেন আমার 5 আঙ্গুল কপাল ভাই, আপনাদের কি এত বড় কপাল আছে? না থাকলেও সমস্যা নাই, কপালের অধিকারী আপনারা হয়ে গেছেন বাই ডিফল্ট। তো এর মধ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল করায় যেসব কথা আমরা শুনছিলাম, কোনো সমস্যা হবে না, উল্টা উপকার হবে আমাদের। আশিক বানায়া ভাইয়া বলছিল
তো সেই সব উপকারের নমুনা তো আমরা দেখতে পাচ্ছি। আমাদের দেশে ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল, ট্রান্সশিপমেন্ট ইন্ডিয়া বন্ধ করে দিচ্ছে। তো আমাদের উপর দিয়ে যে সেভেন সিস্টারে যাওয়ার যে সেভেন সিস্টারে বিজনেস করে খাওয়ার যে বাসনা ছিল আমাদের জনাব সুধী মহাজনের, তো ওনার সেই বাসনা তো একদম গোমারে ছেড়ে দিয়েছে ইন্ডিয়া। কারণ হচ্ছে কি, বাংলাদেশের উপর দিয়ে যে সেভেন সিস্টারে যাওয়ার জন্য যে আগরতলা পর্যন্ত যে রেল লাইন বানানোর প্রস্তাব ছিল, প্রকল্প ছিল, সেটা তো অফ করে দিছে ইন্ডিয়া। মানে এত হাজার কোটি টাকার রুপি ইনভেস্টমেন্টটা বাংলাদেশে হচ্ছিল ভাই, বাংলাদেশের টাকা দিয়ে এখানে হচ্ছিল না, বাইরের দেশ থেকে ইনভেস্টমেন্ট আসছিল। কেন ভালো লাগে না? কারণ ইন্ডিয়া থেকে ইনভেস্টমেন্ট আসছে। ওকে ফাইন, খাও গো আমার এলা, খাও, ভালো হয়েছে না? সেভেন সিস্টার প্রথমে 5ই আগস্ট সে এয়ারপোর্টে ঘোষণা দিল, 6ই আগস্ট, 6 অথবা 7ই আগস্ট, 7ই আগস্ট সম্ভবত, সেভেন সিস্টার অশান্ত হয়ে যাবে, হ্যান ত্যান। এরপর সেভেন সিস্টার এসে বাণিজ্য করতে চাইলো বিবিন দিয়া, যেটা শেখ হাসিনার করা, শেখ হাসিনার করা বিবিন দিয়া সে বাণিজ্য করতে চাইলো। এখন তো সে বাণিজ্য ইন্ডিয়া একদম গোয়া দিয়ে ভরে দিয়েছে, এখন করে খা। শালার পুত, একটা জিনিস নিজের বানানোর ক্ষমতা নাই, মানে যেখানেই যাইতেছে প্রত্যেকটা ফান্ড, প্রত্যেকটা লোন ক্লোজ হয়ে যাচ্ছে। আমাদের সুইজারল্যান্ড গেছে, বন্ধ হয়ে গেছে। তারপর আমার আমেরিকায় ইয়েতে নাচতে গেছে, আমেরিকা ইউএসএআইডি বন্ধ করে দিছে। এরপর কাতারে গেছে, যেদিন কাতারে যাবে এদিন সকালেই এনার্জি কি যেন একটা বন্ধ করে দিচ্ছে। এত মনে থাকে না ভাই, প্রতিদিনে মানে সারাটা 24 ঘন্টার মধ্যে এত হ্যাপেনিং হয়, একটু ঘুমাইলেই বিনোদন মিস। বুঝতে পারেন কি পরিমাণ চাপ যায় বাংলাদেশের মানুষের উপর দিয়ে। একটা মিনিট নিউজ ফিড থেকে নজর সরাইতে পারবেন না, নজর সরাইছেন কি ইম্পর্টেন্ট ইস্যু মিস হয়ে যাবে। মানে তার মধ্যে আমি থাকি 6 ঘন্টার ডিস্টেন্সে, এর মধ্যে মনে করেন ঘুমাইলে 8 ঘন্টা ঘুমাইলাম, মানে শত শত নাটক মিস হয়ে যায়। যেমন আজকে সকালে দেখেন, গতকাল পেহেলগামে যে সন্ত্রাসী হামলা করলো, সেই সন্ত্রাসী হামলায় যারা মারা গেল, কি জানি বলে, বুড়া আসিফ নজরুল, সে ইয়ে করলো, সে পোস্ট করলো এক কলকাতার না, ইন্ডিয়ান একজনের পোস্ট দিয়ে কপি পেস্ট করলো। এখন আমার কথা হচ্ছে, সব দেশেই সরকারের সমালোচক থাকবে, সেই রকম একটা উচ্চিংড়ে সমালোচকের একটা পোস্ট একটা বাংলাদেশ সরকার, অবৈধ সরকার হোক যে বৈধ সরকারই হোক, এখন তো রিপ্রেজেন্ট করতেছে, তাই না? কিছু তো করার নাই, দে আর আওয়ার রিপ্রেজেন্টেটিভ। তো সেই পোস্ট হোল্ড করে সে একটা উচ্চিংড়ি মার্কা একটা পোস্ট কিভাবে সে শেয়ার দিতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে, সেই পোস্ট শেয়ার দিছে, সেটা আমি দেখার আগেই দেখলাম কি লস্করি তৈয়বা এই হামলার দায় স্বীকার করে নিছে। এরপরে দেখলাম আসিফ নজরুলের ওই পোস্ট ডিলিট হয়ে গেছে। তাতে কি হয়েছে ভাই? তুমি ডিলিট করো আর যাই করো, এই পোস্টের মানে ডিজিটাল ফুটপ্রিন্ট সব জায়গায় রয়ে যায়। যেটা বাংলা জানে না ডিজিটাল ফুটপ্রিন্ট কি, সেটা সে যত ডিলিটই করুক, এটা আপনি যদি গুতাগাতি করেন এটা খুঁজে বের করা যাবে, কোনো ব্যাপার না। সেই যে ডিলিট করে দিল, স্ক্রিনশট মানুষের হাতে হাতে ঘুরতেছে, আমার কাছেই আছে। মানে বুঝেন অবস্থা, একটা দায়িত্বশীল সরকারের পোস্ট হোল্ড করে একটা মানুষ কিভাবে এরকম অবার্চিনের মতো কাজকর্ম করে, কিভাবে করে আমি জানি না ভাই, এদের মাথায় আসলে কি। মানে সে অজিত দোভাল অমিত শাহরে দোষ দিয়ে ফেলাইলো খুব সুন্দর করে। এখন যদি তারা এসে তাকে উপতাক করে একেবারে এইভাবে ভরে, কেমন হবে বলেন? হ্যাঁ, ইন্ডিয়ান এম্বাসিতে দাওয়াতটা পাবে না কয়দিন পরে, ওখানে নিয়ে যদি উপতা করে দেয় কেমন হবে? এর আগে ঘেডিদের ইউনিভার্সিটি নিয়ে গেছিল না মনমোহন সিং যখন মারা গেছিলেন, তখন তাকে শোক জানাইতে ইন্ডিয়াতেও ডাকে নাই, তাকে এম্বাসিতে গিয়ে শ্রদ্ধা জানায় আসতে হয়েছে। সে লজ্জা আর হয়? এদের আসলে কোনো লজ্জাও নাই, এরা পুরা শরীরের চামড়া কেটে ফালায় তারপরে সেখানে বসছে। এখন আরেকটা ইস্যু নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইন্টারেস্টিং। কালকে সিটি কলেজের পোলাপানরে পুলিশ হেভি থাপড়াইছে। হ্যাঁ, সবাই এটা নিয়ে হেভি খুশি, আমি খুশি হইনি। কেন? এই থাপড়ানিগুলো তোরা জুলাই দিতে পারস নাই? হ্যাঁ, জুলাই কার্ধন মুখে নিয়ে বসে আসিলি, জুলাই দিতে পারস নাই, না দিয়ে এখন 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 ফুটেজ খাইতেছস। এবং বাঙালি সেই যে আমাদের ঢাকা ভার্সিটি টিচার, সম্ভবত সাইমা নাম, সেই বিএনপি নেতার মেয়েটা, সেই খানকিম ভুসকি চুদি মাগিটা, সেই ভুসকি চুদির মাগি এখন কান্দাকাটি আসে না? সে তো এখন তো বলে না যে আমাদের বাচ্চাদের গায়ে হাত দিয়েছি, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এখন আল্লাহর আরশ কাঁপে না?
হ্যাঁ, তোর আল্লাহ কি বদলায় গেছে? খান কি মাগি, অসভ্য মহিলা একটা। এখন গত 8 মাস যাবত তার কোনো আওয়াজ নাই, কারণ 8 মাসে অসংখ্য পোলাপানরে পুলিশ পিটাইছে, যৌক্তিক অযৌক্তিক সবকিছুতেই পিটাইছে। এখন এখন তোর আল্লাহর আরশ কাঁপে না? বদমাইশ মহিলা একটা। মানে মানে বাঙালি হয়েছে আবেগ খাবে, বুঝতে পারছেন? বাঙালি হয়েছে আবেগ খাবে। আপনি দুইটা আপনি খুন করছেন, খুব ভালো কথা, খুন করে সেটার মধ্যে একটু আবেগ মিশায়া দেন, দেখবেন মানুষজন হেভি খায় ফেলাবে, খুনিরেই বানায় ফেলাবে হিরো। হিটলারের ছবি নিয়ে মিছিল করে। এই হয়েছে বাঙালির ঘিলু। আসলে মানে কি বলবো, আসলে শুরু করছিলাম আমিনুলকে দিয়ে, সেখানে এসে থামলো হয়েছে, বা সিটি কলেজের পোলাপান থাপড়ানো দিয়ে। মানে মানে কি পরিমাণ ইস্যু একটা দেশে চলে, যে একটা মানে কথা বলতে গেলে কই থেকে কই চলে আসে ভাই। যাই হোক, ইস্তুনিয়া আমিনুল পাইয়াও হারাইলো, আর আমাদের ডিম মিলন ভাই কিছু পাইলো না। এই আফসোসের জায়গা রাখার আসলে কোনো স্কোপ পাচ্ছি না আমি। কি করা যায় আসলে বলেন তো? ওই ডিম মিলনকে কি দিয়ে সান্ত্বনা দেওয়া যায়? আপনারা একটু বলে যান আমাকে।